কচুরি করছি, খাবি তো? কচুরি সাবাস, খাওয়াটা জমে যাবে পুরো। কেন এদিকে তা জমবে না? এই শীতকালেই তো লোকে কড়াইশুটির কচুরি আর আলুর দম খায়। না না, তো অসহ্য না, না দিয়ে দাও। গুড মর্নিং গাইস। আলাদা একটা শান্তি লাগছে আজকে, আলাদা একটা শান্তি। প্রায় 3 দিন পর রোদ উঠেছে, সিরিয়াসলি। আজকে ঠান্ডার ভাবটা একদমই দেখতে পাচ্ছি না। এখন বাজে পাক্কা 12টা। এখন আমি উঠিনি, উঠেছি অনেকক্ষণ আগে। মেন চ্যানেলের ভিডিও বানাচ্ছিলাম, যেই কারণে দেরি হলো। মানে 9টার সময় উঠে গেছি, 9টার সময় উঠে তখন থেকে ভিডিও বানাচ্ছিলাম, আবার আপলোড করলাম, দেন ছাদে এলাম রোদ্দুর খেতে। জানলা দিয়ে শুধু দেখছি রোদ্দুর উঠেছে। 7টার সময় একবার বাথরুম করতে উঠেছিলাম, বাট তখন কুয়াশা থেকে আমি বুঝে গেছি আজকেও সেম অবস্থা হবে। বাট না, আকাশ একদম পুরো পরিষ্কার, দারুণ লাগছে রোদটা গায়ে পড়তে। তো আশা করছি দিনটা খুবই ভালো কাটবে। তো সারাদিন কী করছি না করছি সবই তোমাদের শেয়ার করবো, তো সঙ্গে থাকো। সকাল থেকে তোর গলা শুনে যাচ্ছে, আমি পালাগান থেকে। হ্যাঁ রে বিরো, আমরা এত জ্বালাচ্ছে না, কি বলবো। পালা। ওর কি বাচ্চা হয়ে গেছে? পেটটা আবার রোগা রোগা লাগছে। ওর বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ ওই যে মিনি আছে না, হ্যাঁ, কালটু বলছিল মিনি ওর বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে। হ্যাঁ যা বাবা। আমাকে কালটু বলছিল, বলে জানো তো কটা বাচ্চা দিস? দুটো না কটা দিয়েছি। দেখে বোঝা যাচ্ছে পেট রোগা হয়ে গেছে, নাহলে মোটা হয়ে গেছিলো অনেক। এলে শাক নিয়ে নিবি এনে, আর এই ঝোল নিয়ে এতে ঢাকা দিয়ে দিবি, শাকও ঢাকা দিয়ে দিবি, বা বড় মাছটা নিয়ে নিবি। শাক হয়েছে, মাছের ঝোল হয়েছে। এই খাবারটাই আগে সে শুক্রবার না কবে খেলাম, দারুণ হয়েছিল। এখন ঝোলই সত্যি সুন্দর লাগছে, সিরিয়াসলি। যে খাবারটা বেড়ে নি, আগে শাক ভাজাটা দিয়ে খেয়ে নিই, পরে মাছ দিয়ে খাচ্ছি। তোমাদের সাথে একবারে ছাদেই কথা হচ্ছে। আজ সারাদিন ছাদে থাকতে ইচ্ছা করছে। অনেকক্ষণ পরেই নামলাম, এখন প্রায় 12টা 25, মানে 20 মিনিট ধরে ছাদে ছিলাম। ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দিন রোদ না ওঠার কারণে নিচে আমাকে স্নান করতে হতো, আজকে আমি করব এই রোদে স্নান। মানে এই রোদের একটা আলাদাই শান্তি, সত্যি বলছি। 3 দিন হয়ে গেছে রোদ পাচ্ছি না, আজকে একটা আলাদাই শান্তি লাগছে। আজকে জবরদস্ত স্নান করব, এক বালতিতে নয়, আরও এখানে একদম কলের তলাতে একদম নামানো, বালতির পর বালতি ঢালবো আজকে, পুরো বালতির পর বালতি। যাই হোক, চলো স্নান করে নিই। বিকেলবেলা মাঠের দিকে যাবো আজকে একটু, অনেকদিন বাইরে বেরোই না। চলো পরে কথা হচ্ছে। দেখতে দেখতে 36টা ব্লগ আমার কমপ্লিট হয়ে গেছে। এই যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে 37 নম্বর ব্লগ। মানে প্রথম দিন যখন স্টার্ট করেছিলাম তখন ভাবছিলাম যে কী দেখাবো, ডেলি লাইফে কী দেখাবো, যাই করি সেটাই তোমাদের দেখাই। কোনো কিছু এক্সট্রা বাড়িয়ে বা স্ক্রিপ্টেড করে কিছু তোমাদের আমি দেখাই না, সব কিছু রিয়েলিস্টিকভাবেই দেখাই। তো যাই হোক, আস্তে আস্তে আরও দিন এগোবে, ডেলি ব্লগ দিতে থাকবো। আমি জানি একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা ধৈর্য লাগে, কারণ আমার অলরেডি আরও একটা চ্যানেল রয়েছে। তো সেখানেও আমি অনেকটা প্রায় 11 থেকে 12 মাস কন্টিনিউ খেটে গেছি, তারপরে গিয়ে হয়তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। যাই হোক, এই চ্যানেলেও আমি খেটে যাব, ডেলি ব্লগ দিয়ে যাব। তোমরা যারা ডেলি ব্লগ দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে দেখো। বড় ক্রিয়েটারদের ভিডিওতে কমেন্ট করলে তোমরা রিপ্লাই পাও না, আমরা ছোটো ক্রিয়েটাররা একটা আশায় থাকি যে তোমরা কমেন্ট করবে, আমরা রিপ্লাই করব। যাই হোক, একটু সাপোর্ট করো। মাঠের দিকে যাচ্ছি এখন, পরে কথা হচ্ছে। মাঠে কোনো খেলাধুলা হচ্ছে না, কিছু হচ্ছে না, বেকার। সব মাঠে খেলা বন্ধ হয়ে গেছে, এরকম বেকার বিকেলটা টাইম কাটা যাচ্ছে, বেকার। কবে যে এইটা খুলবে সেটার আশায় আছি। এইটা খুললে ফুটবল খেলাটা স্টার্ট হবে। বিকেলবেলা বাড়ি ঢোকার পর আর নিচে থাকিনি, জল ফল তুলে মানে নিজের যে সমস্ত কাজগুলো রয়েছে ওই কাজগুলো করে আমি ডিরেক্ট বসে গেছিলাম আমার ভিডিও এডিট করতে। তো ভিডিও এডিট করতে করতে খাবারের ভীষণ গন্ধ পাচ্ছি, সে আর বলার মতো না। নিচে কী রান্না হচ্ছে গিয়ে দেখতে হবে, এখনও আমি বুঝতে পারিনি কী রান্না হচ্ছে, নিচে গিয়ে দেখতে হবে। সন্ধ্যা থেকে কিছু খাইনি, হাঙরের মতো খিদে পেয়েছে যদিও। চলো নিচে যাওয়া যাক, দেখি কী হচ্ছে। রান্না কি হচ্ছে?
গন্ধ বেরোচ্ছে ব্যাপক। ও কি ঠান্ডা। কচুরি করছি, খাবি তো? কচুরি? সাবাস, কালকে পেট ঠিক থাকবে তো? হ্যাঁ, অল্প তেল মশলা দিলে। এতক্ষণ ধরে কি করছিলি? এতক্ষণ ধরে গন্ধ পাচ্ছিলাম আমি। ওইটা তো করলাম না, কড়াইশুঁটি। ও বাবা, কড়াইশুঁটি মিক্সার মেশিনে করলাম। তো ভালো করেছো, করো করো। অল্প তেল মশলা দিয়ে ভালো লাগে করো, তার মানে তো এখন অনেকক্ষণ লাগে। হ্যাঁ, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। করো, আমি এখন আসা বাকি। 8 ঘন্টার মতো হয়ে যাবে। করো করো। কি গো, হঠাৎ মেনুটা চেঞ্জ হয়ে গেল কেন? মায়ের কখন কি মদলো যায় না। মানে একদিনে সব কিছু সাল্টে দিচ্ছে, হ্যাঁ? মানে আর 1-1.5 সপ্তাহ এখন আর রান্না করে যাবেন না? না, বলতে যেতে হবে যখন ভালো করে করেই দিই, এই খাওয়াটা জমে যাবে পুরো। কেন এদিকে তা জমবে না? এই শীতকালেই তো লোকে কড়াইশুটির কচুরি আর আলুর দম খায়। এটা মিক্সচার মেশিনটা ঢোকাতে হবে। না না, তস হয়েছে না, দিয়ে দাও। টিভিটাকে চালিয়ে দিয়েছে। কি করবো, টিভি চালাবো না তো? কাই দাও, ওই সাইডটা থেকে কাই দাও, ছেড়ে দাও। সুন্দর ডিনার। 9টা কি 10টা কচুরি খেয়েছি, সাথে আলুর দম তো অনেকটাই নিয়েছি। মানে কি বলবো, এইভাবে এরা পেট কমাতে দেবেই না আমাকে, সিরিয়াসলি। না জিমে ভর্তি হওয়া হচ্ছে, না পেট কমানো হচ্ছে। জিমে তো ভর্তি হলেই হওয়া যায়, সেটা কথা না, বাট ডায়েটটা তো মানে কন্টিনিউ রাখতে হবে। এটা এই বাড়িতে থাকলে কখনো পসিবল নয়। প্রায় দিনই দেখতেই পাও তোমরা, কষা কষি এইসব খেতেই থাকি আমি। মানে খাবার কন্ট্রোল করা যায় না, বাঙালি খাবার কন্ট্রোল করা যায় বলো? যাই হোক, করতে হবে, মাইন্ডসেটটা করতে হবে। করবো, অবশ্যই করবো, চাপ নেই, করবো। একটু সময় লাগবে, বাট করবো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।